Hi guys, Assalamu alaikum. Welcome my YouTube channel sojibrafibd. আজকে আপনাদের সামনে কয়েকটি ওয়েবসাইট নিয়ে টুলস নিয়ে আলোচনা করব। হ্যাশট্যাগ রিসার্চ, যেগুলো দিয়ে আপনি সহজে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। হ্যাশট্যাগ রিসার্চ একটি ইম্পর্টেন্ট টপিক। আমাদের যারা ডিজিটাল মার্কেটার আছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফ্রিল্যান্সার, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ ব্যতীত আপনার পোস্টগুলা বা আপনার ভিডিও, ইউটিউবের ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলা আপনি রিচ করা খুবই কষ্টকর। তাই আপনাদের সামনে আমি আমি যেগুলো ইউজ করি বেশিরভাগ হ্যাশট্যাগ টুলস, এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তাই অযথা কথাবার্তা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সেটিং করে দিবেন, যাতে আপনি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো আপনার সামনে নোটিফিকেশন হিসেবে যায়। তো চলেন আজকে হ্যাশট্যাগ রিসার্চে কয়েকটি টুল নিয়ে আলোচনা করি। তো আমি অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করবো, তার মধ্যে কয়েকটি টুলস আপনাকে হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করে তা দেখিয়ে দিব, আর কয়েকটি টুল আমি জাস্ট নামগুলো বলে দিব। তো চলেন আজকের প্রথম হ্যাশট্যাগের টুলসের নাম হলো গ্র্যাট্যাব। গ্র্যাপট্যাগ, গ্র্যাপট্যাগ, চলেন দেখি GRAP। আমি অলরেডি আগে ইউজ করেছি, এজন্য আমার সামনে আমার সার্চ বারে অলরেডি এসে গেছে। তো চলেন এটাতে প্রবেশ করি। এবার প্রথম প্রবেশ করার পর একটা ইন্টারফেস দেখাবে, যেখানে লেখা আছে প্রথম লিঙ্ক greptech.com। এখানে greptech, সেখানে গিয়ে আপনি আপনার ডিসকভারি হ্যাশট্যাগ গুলো আপনি সহজেই এখান থেকে সার্চ করে পাবেন। এখানে আবার অ্যানালাইজ করতে পারবেন কয়েকটি হ্যাশট্যাগ কিভাবে ইউজ করা হচ্ছে। না হলে আমি অলরেডি আগে ইউজ করছিলাম ইউটিউব, এগুলো আছে, আর কিছু আছে, এটাতে ইউজ করবেন। তবে এটা বেশ পপুলার নয়। চলুন আরেকটি শুরু করা যাক। তো দ্বিতীয় নম্বর যে হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ, মেটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ রিসার্চ টুলটার মধ্যে সবচেয়ে বেস্ট একটা হ্যাশট্যাগ হচ্ছে মেটা হ্যাশট্যাগ। তো চলেন শুরু করি। মেটা হ্যাশট্যাগ অলরেডি এসে গেছে, সেখান থেকে আমি ফিল্টার মারলাম। আপনার এটা মারার পরে পরবর্তী আপনার সামনে আসবে মেটা হ্যাশট্যাগ, মেটা হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম অ্যানালাইটিক্স। তো চলেন এটা প্রবেশ করি। সেখানে প্রবেশ করে এমন একটা হ্যাশট্যাগ ইন্টারফেস দেখাবে। সেখানে লেখা থাকবে ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ অ্যান্ড চেক ইউর পারফরমেন্স উইথ অ্যানালাইটিক্স। তো আমি একটি হ্যাশট্যাগ জেনারেটর করার জন্য প্রবেশ করে একটি কিওয়ার্ড, যেমন টুলস বা আইডিয়া ইত্যাদি। এখানে আমি সহজ দিলাম tools। এই যে দেখুন, টুলস হ্যাশট্যাগটা দেওয়ার পরে কি কি হ্যাশট্যাগ, যেমন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, যেমন অল হ্যাশট্যাগ আপনি রিসার্চ করতে পারবেন কয়েকটি, অর্গানিক ভাবে কপি করতে পারেন। যেমন টুলস, এটা আমি হ্যাশট্যাগ টুলস, হ্যাশট্যাগ কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, যেগুলা রিলেটেড আর কি, যে যেই হ্যাশট্যাগ গুলা রিলেটেড, যেগুলা রিচ হয়, এগুলো না। যেমন এখানে আপনি দেখতে পারেন যে কোনগুলাতে বেশিরভাগ আপনি ইউজ করা হয়েছে, সেগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এখানে আপনি আপনার যে কোনো টুলস পেতে পারেন। হ্যাঁ, তাহলে তৃতীয় নম্বর যে হ্যাশট্যাগটা হলো, তৃতীয় নম্বর বা থার্ড হ্যাশট্যাগটা টুল হলো লি হ্যাশট্যাগ, লি ট্যাগস। লি ট্যাগস, ওই যে এসেছে লি ট্যাগস। এখানে আপনি যখন এটি সার্চ বারে লি ট্যাগ কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন, তখন আপনার সামনে এমন একটা হোম পেজ, লি ট্যাগস ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। তারপর এখান থেকে আপনি আপনার লগইন সাইন যা করা লাগে সেখান থেকে আপনি সহজেই হ্যাশট্যাগের টুলগুলা, এই হ্যাশট্যাগের ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি হ্যাশট্যাগ রিচার্জ করতে পারবেন বা বিল্ডিং হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম ক্যাপশনস গেট মোর ফলো এন্ড লাইক ইনস্টাগ্রাম। পঞ্চম যে হ্যাশট্যাগটা, পঞ্চম বারের মতো পঞ্চম পর্যায়ে যে হ্যাশট্যাগটা আমি ইউজ করব, সেটা হলো অল হ্যাশট্যাগ। এটাতে আপনি সহজেই হ্যাশট্যাগুলো পেয়ে যাবেন। যেমন ডাবল এল অল হ্যাশট্যাগ দিলাম রিচার্জ। এখানে এই যে অল হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ এখান থেকে আপনি এই যে অল হ্যাশট্যাগে গিয়ে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন। যেমন পডকাস্ট, আমি হ্যাশট্যাগটা জেনারেটর দিয়ে দিলাম। এই যে দেখেন, এই আমার হ্যাশট্যাগ গুলো আসছে, সেখান থেকে আপনি কপি
হ্যাশট্যাগ নিতে পারেন বা অর্গানিক ভাবে এইভাবেও আপনি কপি করতে পারেন। আপনার যেটা প্রয়োজন হয় সেটা প্রয়োজন আপনি কপি করতে পারেন। তো এটা তো আপনি খুবই সহজেই হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন, বুঝছেন? এখন এই টপ গুলো চাইলে পাইতেন। এখানে তো র্যান্ডম মানে সবগুলো দেওয়া আছে, টপ যেগুলো সবসময় ইউজ করা হয় এগুলো অভাবে আপনি 30টি হ্যাশট্যাগ পেয়ে যাবেন। লাইভ লাইভ যে হ্যাশট্যাগ গুলো আপনি পাবেন, যেমন সরাসরি যেগুলা সবসময় ইউজ করা তাকে এখানে সেম 30টি হ্যাশট্যাগ পেয়ে যাবেন। এভাবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি হ্যাশট্যাগ নিতে পারেন বা আপনার যে কোনো কিওয়ার্ড দ্বারা আপনি হ্যাশট্যাগ রিচার্জ করে নিতে পারেন। ষষ্ঠ নম্বরে যেটা হ্যাশট্যাগ রয়েছে হ্যাশট্যাগ স্টেক ডট কম। হ্যাশট্যাগ স্টেক ডট কম হ্যাশট্যাগ স্টেক প্রবেশ করুন। এখানে গিয়ে আপনি পাবেন হ্যাশট্যাগ স্টেক ফ্রি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। এই যে দেখুন, the hashtag will hashtag generator trusted by more than 5 লক্ষ ইনফ্লুয়েন্সার অর্গানিক এগুলো যে এখানে আপনি এই যে জেনারেটর প্রথমে আপনি এখানে যা আছে সেখান থেকে আপনি হ্যাশট্যাগ নিয়ে রিসার্চ করতে হবে। যেমন আমি এখানে একটি কিওয়ার্ড দেই, যেমন ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন, মার্কেটিং রিলেটেড যেটা পোস্ট কাউন্ট এখানে আপনার 111 কোটি 63 লাখ 60টি, এভাবে আপনার যেগুলো আছে সবগুলো হ্যাশট্যাগ গুলো এবার আপনি অর্গানিক ভাবে এগুলা ক্লিক করে কপি করে নিতে পারেন। মার্কেটিং যেগুলো আছে যেমন কপি কপি প্রিপেয়ার, সেভ দা কালেকশন, কপি ক্লিয়ার অল, এগুলো আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। এটাও একটু খুব বেস্ট ওয়েবসাইট। এখানেও আমি হ্যাশট্যাগ রিচার্জের জন্য উম, প্রবেশ করি। এবং 7 নম্বরে যে হ্যাশট্যাগ যে টুল ব্যবহার করবো সেটি হলো হ্যাশট্যাগিফাই। যেমন হ্যাশট্যাগিফাই ডট মি, এটাতে প্রবেশ করার পর আপনি আপনি এভাবে একটা ইন্টারফেস পাবেন। সেখানে আপনি আপনার যে কোনো ধরনের হ্যাশট্যাগ গুলো আপনি পেয়ে যেতে পারেন। যেমন ধরেন দিলাম আমি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এসইওটা দিলাম। স্টিকি ডট এভাবে আপনি এটাতেও প্রবেশ করে আপনার হ্যাশট্যাগ গুলা রিসার্চ করে একটু সহজে আপনি নিতে পারেন। চলুন আরেকটি বেস্ট সহজে আপনি যাতে পেয়ে যেতে পারেন, এটা তো আপনি হ্যাশট্যাগের রিচার্জের একটি টুল বলে যে বেস্ট হ্যাশট্যাগ রিচার্জ। এই যে বেস্ট হ্যাশট্যাগ ডট কম, প্রবেশ করলাম বেস্ট হ্যাশট্যাগ ডট কম। এখানে গিয়ে আপনি ডিসকভার নাও হ্যাশট্যাগ, এখানে আপনি যেমন আমি কয়েকগুলো ইউজ করেছি দেখেন, যেমন ইউটিউব মার্কেটিং এটাতে দিলাম। এই যে দেখেন, ইউটিউব মার্কেটিং রিলেটেড যেগুলো হ্যাশট্যাগ আছে সবগুলো হ্যাশট্যাগ আপনার নিচে এসে গেছে। এখান থেকে আপনি কপি করে নিয়ে যেতে পারেন বা অর্গানিক বা কপি সবগুলো দিলে কপি হয়ে যাবে। আর নর্মাল ভাবে আপনি চাইলে এভাবে আপনি কপি করতে পারেন, আবার চাইলে এভাবে কপি করতে পারেন। যেটা প্রয়োজন আপনি এভাবে কপি করে নিয়ে আপনার পোস্টে ব্যবহার করতে পারেন। আরেকটি সহজে আমি আরেকটি হ্যাশট্যাগ রিসার্চের কথা বলে যাচ্ছি, যেখানে আপনি পাবেন হ্যাশট্যাগ জেনারেটর। যেমন হ্যাশট্যাগ
যে হ্যাশট্যাগ জেনারেটর এখানে এসেছে, হ্যাশট্যাগ জেনারেটর এখানে প্রবেশ করার পর আপনি খুব সহজে আরো কয়েকটি ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন যেখানে আপনি টুলে সহজে আপনি হ্যাশট্যাগ রিচার্জ করতে পারেন। যেমন প্রথমে হ্যাশট্যাগ জেনারেটর, টপ হ্যাশট্যাগ জেনারেটর আছে, ওটাতে প্রবেশ করেন। এখানে প্রবেশ করলে আপনি এই হ্যাশট্যাগ পাবেন, হ্যাশট্যাগ টুল পাবেন। আবার এটাতে প্রবেশ করতে পারেন। এই যে দেখেন এভাবে এইটাতে আপনি প্রবেশ করে কিভাবে আপনি হ্যাশট্যাগ, যেখানে এখানে আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনি হ্যাশট্যাগ পাবেন। যেমন আমি যদি এটা হ্যাশট্যাগের জন্য দেই, দেখেন আমি কিভাবে এটা সহজে পেয়ে যাচ্ছি। আগেগুলো আমি হ্যাশট্যাগ গুলো ইউজ করার কারণে এটা আমার সাইন আপ দেখাচ্ছে বা পেইড দেখাচ্ছে। এটা কয়েকবার প্রথম অবস্থায় আপনি ফ্রি ইউজ করতে পারবেন, কিন্তু কয়েকদিন পর এটা আর আপনি মানে এটা ফ্রি ইউজ করতে পারবেন না। যেমন এটা আবার ফটোর সাহায্যে, যেমন আমি এই ফটোটা, আমি একটা ফটো দেই যেখানে আপনার ডেস্কটপ পিসি থেকে, যেমন আমি এখানে আমার ফটো আছে, আমি একটি ফটো নেই। ফটো নেওয়ার পর ফটো দিয়ে আপনি হ্যাশট্যাগ জেনারেট করার পর আপনার এই ফটোর মধ্যখানে যেগুলো আপনি আছে, যে যে হ্যাশট্যাগুলো এগুলো আপনি নিতে পারেন। যেমন স্কাই, ওই যে পিছনে আকাশ, স্কাই বা গ্লাসেস, যেমন আমার এই চশমা বা প্লান্টেড কিউয়ারিং, এগুলো আপনি যে বিভিন্ন ট্রি আছে, প্লান্ট করা আছে, যে বৃক্ষগুলো আছে পিছনে, এগুলা বা যে স্কাই স্পেশালিটি ফর হেড, এটসেট্রা এটসেট্রা আরো অনেকগুলো আছে যেগুলো আপনি পাবেন সহজে, যেখানে আপনি সাইন আপ করতে হবে। আমি আমার তো নিউ, এই জন্য আমি সিলেক্ট দিই। এছাড়াও আপনি আরেকটি অপশন আছে যেখানে জেনারেট বাই পোস্ট ইউআরএল, যেমন আমার একটা পোস্ট আমি এখান থেকে নিই, যেমন এই ইউআরএলটা আমি নিচ্ছি, এখানে আমি কপি করে এখানে আমি কপিটা পেস্ট করে দিলাম আমার লিংক। এই যে আমার যে পোস্টের রিলেটেড যেগুলো আমার ওই আছে, যে হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলো অলরেডি এসে গেছে। তো আপনি এভাবে আপনার হ্যাশট্যাগ রিচার্জ করে নিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউবে এগুলো ইউজ করে বা পিন্টারেস্টে ইউজ করে, লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে প্রবেশ করে আপনি পোস্টের মাঝে ব্যবহার করে আপনি আপনার পোস্টগুলো রিচ করতে পারেন, বা সহজে পোস্টে লাইক আসবে, কমেন্টও আসবে। আর হ্যাশট্যাগটা এই জন্য ব্যবহার করুন, আপনি যে আপনি যে হ্যাশট্যাগটা ইউজ করবেন, যারা এই রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করে তাদের সামনে এটা বেশি রিচ হবে। তাই আপনি হ্যাশট্যাগ রিচার্জ করে এই টুলগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনার সামনে আরেকটি হ্যাশট্যাগের অপশন দেখিয়ে দিচ্ছি, যেটা হলো আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি হ্যাশট্যাগ নিতে পারেন। যেমন আমার ইনস্টাগ্রামে প্রবেশ করলাম, এখানে ইনস্টাগ্রাম প্রবেশ করে আমি হ্যাশট্যাগ একটি দিলাম, যেমন হ্যাশট্যাগ মার্কেটিং। হ্যাশট্যাগ এই যে দেখেন আপনার হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন, অর্গানিক ভাবে একটি একটি করে আপনি নিতে পারবেন। যেমন সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে এটা, এটা এভাবে ধীরে ধীরে ইউজেবল ভাই আপনি এটা লিস্ট আসবে, সেখান থেকে আপনি আপনার যেটা আপনার চয়েস হয় বা যেটা আহ, আপনার বেশি কম ইউজ হচ্ছে ওটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ বেশি ইউজ গুলা আপনার যদি নেন তাহলে রিচ আসার সম্ভাবনা কম, আর কম ইউজেবল যেগুলা হ্যাশট্যাগ আছে ওগুলা আপনি নিলে সহজে আপনার হ্যাশট্যাগ গুলা রিচ হবে, আপনার পোস্টও রিচ হবে, কমেন্ট, শেয়ার ইত্যাদি লাইক আসতে পারে। তো থ্যাংক ইউ গাইস, আজকে এখন এতটুকুই। থ্যাংক ইউ।